লিডারশিপ ট্রেনিং, পাবলিক স্পিকিং এবং কমিউনিকেশন স্কিল শেখা যায়, যা একজন সাধারণ মানুষকে অসাধারণ ব্যক্তিত্বে রূপান্তরিত করে। ক্লিয়ার? বুঝতে পেরেছি কথা? অর্থাৎ আমি যখন প্রথম স্টেজে গিয়েছিলাম, একটা গ্রুপ ড্যান্স ছিল প্রথম স্টেজ, তখন ছোটো গ্রুপ ড্যান্সের প্রচুর রিহার্সেল হলো, বয়েজ এডুকেশন ক্লাবের প্রচুর রিহার্সেল এবং গ্রুপ ড্যান্সের রিহার্সেল। যেদিনকে ফাইনাল, 23শে জানুয়ারির দিন ফাইনাল ছিল, মানে আমরা সবাই মিলে নাচবো, সেদিন আমি বাড়ি থেকে ভাবছি। বোঝা গেলেন কথা না? কেন ভাবছিলাম? ওই স্টেজে নাচতে হবে, রিহার্সেল অব্দিও টেনশন করেছি, কিন্তু যেদিন স্টেজ ফাইনাল সেদিন বাড়ি থেকে ভাবছি। বুঝতে পেরেছি কথাটা? আমি কেন এই কথাটা বললাম? এখানে একটা কথা বলছি, ব্যক্তিত্বের বিকাশ। তবে কেভা ইন্ডাস্ট্রি, যেখানে যে ছেলেটা স্টেজ থেকে ভেঙে যেত, আপনাদের সহযোগিতা এখন কিছু কথা বলতে পারে। তো নর্মালি এটাকে মাথায় রাখতে, ব্যক্তিত্বের বিকাশ কিন্তু এখান থেকে ঘটে, স্কিল ডেভেলপমেন্ট হয়, রয়্যালটি ও বংশানুক্রমিক নিরাপত্তা, এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। রয়্যালটি ও বংশানুক্রমিক নিরাপত্তা, এটি এই বিজনেসের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। কোনো লিডারের অনুপস্থিতিতে বা মৃত্যুর পরেও তার তৈরি করা বিজনেস আইডি, ইনকাম তার পরবর্তী প্রজন্মের নামে ট্রান্সফার হয়ে যায়। এই জায়গাটাকে মাথায় রাখতে হবে যে আজকে আমি মারা গেলাম, অর্থাৎ আমি মারা গেলে আমার এটা কার্যকরী। আমি ধরলাম আজকে আমি জয়েন করি, যে আজকে আমি মারা গেছি, এটা কার্যকরী। তারপরে আমাকে 3-4-5 বছর যখন এখানে সময় দিয়ে দেবো, তখন এটা কিন্তু আমাদের কাছে কার্যকরী হবে। ঠিক বুঝে দেবে সে কথাটা? তারপরে আমরা কাজ করতে দেখবো, ছেলে মেয়ের জন্য ভাবতে হবে না। যদি সঠিকভাবে কাজ করি, কোনো কারণ ছেলে মেয়ে তার যোগ্যতা যদি প্রুভ করতে না পারে, তাহলে আপনি কিন্তু আর দোকানে বসাতে হবে। আমরা যেটা করি, দোকানে বসে থাকে, আমাদের দোকানে বসাতে হবে না, অন্য কোথাও চাকরি করতে হবে না, তুই এই আইডিতে কাজ করতে। ক্লিয়ার? বুঝতে পেরেছি কথাটা? তো এই জায়গাটাকে মাথায় রাখতে হবে, এবং এই জায়গাটায় যদি আপনি পৌঁছাতে চান, সবাই চাই তো এই জায়গাটা, তাহলে আজকে সেশন আপনার দিতে। ক্লিয়ার? বুঝতে পেরেছি কথাটা? এই লাস্ট লাইনগুলো জায়গা বা যে পয়েন্টগুলো দেখালাম, এই জায়গায় পৌঁছাতে গেলে আপনাদের জন্য আজকে সেশন খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার রয়্যালটি বংশানুক্রম হয়ে একজন ব্যক্তি কতটা সাকসেস বা উন্নতি হতে পারে, একজন ব্যক্তি কতটা সাকসেস বা উন্নতি হতে পারে, এই লাইনে আমি যাচ্ছি না। এবার আমি প্র্যাকটিক্যাল দেখি। ক্লিয়ার? শেষ পর্যন্ত আমরা মিটিংতে থাকবো এবং প্র্যাকটিক্যাল আমরা দেখাবো যে একজন ব্যক্তি কতটা সাকসেস হতে পারে। এই জায়গায় পৌঁছাতে গেলে কি করতে হবে বা কিভাবে পৌঁছানো যায়, এই জায়গায় যদি আমরা পৌঁছাতে যাই তাহলে কি করতে হবে? দেখুন এখানে একটা লেখা আছে, যদি ছোট ছোট লেখা, যেহেতু কাছে থেকে না, পাওয়ার অফ সিস্টেম। অর্থাৎ আপনাদের যদি মনে হয় যে আমাকে ওই জায়গায় পৌঁছাতে হবে, কোন জায়গায়? যে একটা সময় বসে থাকবো, তারপরে ইনকাম কন্টিনিউ, বা আমি যদি মারা যাই তারপরে আমার রয়্যালটি, বা আমি শরীর খারাপ হয়ে থাকে তারপরেও আমার ফ্যামিলি ইনকাম পেতে থাকবে, এবং আমাদের স্বপ্ন পূরণ রাস্তা যদি তৈরি করতে হয় বা স্বপ্ন পূরণ যদি করতে হয়, তাহলে প্রথম আপনাকে দেখতে হবে পাওয়ার অফ সিস্টেম। পাওয়ার অফ সিস্টেমের খুব সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। অ্যাকচুয়ালি আমি সহজভাবে চেষ্টা করি, কারণ কঠিন ভাষা আমি জানি, নিজেই জানি না আমি কঠিন ভাষা বলবো কোথায়। ঠিক বোঝা গেল কথাটা? আমি প্র্যাকটিক্যাল কয়েকটা পয়েন্ট আপনাদের দেখবো, তাহলে ফিল করতে পারবেন যে পাওয়ার অফ সিস্টেম। সিস্টেম কাজকে সহজ করে, সিস্টেম কাজকে সহজ করে, লিফট বনামশীল। অর্থাৎ আমরা খালি চোখে যে জিনিসগুলো দেখতে পারি না, সেই জিনিসগুলো আমরা ওই কারণে আমরা খুব কঠিন মনে করি, খালি চোখে দেখা যায় না। লিফট তৈরি হয়ে গেছে জন্য কিন্তু আগে লিফটের কথা ভাবিনি, ভেবেছিলাম কি কেউ লিফট তৈরি হয়ে গেছে, এখন তো হয়ে গেছে আর লিফট। এবার যখন লিফট আবিষ্কার হয়নি তখন কিন্তু ভাবতে পারেনি, তখন কিন্তু ভাবতে যে 10 টাকা তার 20 টাকা হোক, এইরকম ভাবেই কিন্তু যেতে হবে। তাহলে সিস্টেম কাজকে সহজ করে, কি করে? ম্যানুয়াল প্রচেষ্টা, সিঁড়ি চড়া কি করছে? সীমাবদ্ধ ক্ষমতা, অর্থাৎ ম্যানুয়ালি করছে, তার মানে কি? ক্লান্ত ধীর, সীমাবদ্ধ ক্ষমতা, ধীর অগ্রগতি, উচ্চ ক্লান্তি, স্কেলিং করা কঠিন, আর কষ্টে উঁচুতে পৌঁছানো। বুঝতে পেরেছি কথাটা? কিন্তু সিস্টেম কাজকে সহজ করে, সিস্টেম ব্যবহার নেই, দ্রুত অনাশা, তাৎক্ষণিক তুলন, দ্রুত অগ্রগতি, কম প্রচেষ্টা, সহজ প্রতিনিধি, কম কষ্টে উঁচুতে পৌঁছানো। সিস্টেম কাজকে সবাইকে বলতে হবে, কিন্তু মানে আমি শুধু বলে যাবো হবে না, খাটনি আমি একা করবো কেন? সবাই আমরা বিজনেস করবো, ইনকাম করবো, আর খাটনি আমি একা করবো। সিস্টেম কাজকে সহজ করে। দেখতে থাকুন সিস্টেম কীভাবে কাজকে সহজ করে। ম্যাডাম না কি বলেছে এখানে, একটু আপনাকে বলবো, আমি কেন বলবো? সিস্টেম কাজকে সহজ করে, উনুন বনাম গ্যাস। দীর্ঘমেয়াদ সাফল্যের জন্য একটি শক্তিশালী সিস্টেম তৈরি করুন।
দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য কি করতে হবে? শক্তিশালী সিস্টেম তৈরি করতে হবে। দেখুন উনুনে যখন আপনারা ম্যানুয়ালি করতেন তখন প্রাণ দিয়ে অধিক ছিল, কি তাই তো ভালো না? এখন আপনাদের গ্যাস স্টোরেজের সিস্টেমের ব্যবহার হতে তাৎক্ষণিক তরল দ্রুত অগ্রগতি, কম প্রচেষ্টা, সহজ প্রতিরোধী, কম কষ্টে উঁচুতে পৌঁছাবে। হ্যালো, বোঝা গেল কথাগুলো? আপনাদের এগ্রি এই কথার সাথে? যখন মাঝে মধ্যে আপনাদের ভালো লাগবে না, আপনারা একটু হাততালি দিয়ে দেবেন, মানে আমি উৎসাহিত হব। আমার তো কেউ হাততালি দেয় না, আমাদের জন্য করে হাততালি, ঠিক আছে? ওকে, দেখুন আমি কোনোদিন হাল দিইনি, কারণ জমি নিয়ে হাল দেবো কথা নেই, ভাবার কোনো ব্যাপারে হাল দিইনি, মানে বাবু খান আমার জমি নেই, হাল দিব কথা নেই, কি বোঝা গেল কথাটা? তো এই জায়গাটা ভাবতে হবে, গরু দিয়ে হাল ওয়ান সিস্টেম সহজ করে তোলে কাজ। সঠিক প্রযুক্তিতে জমির উর্বরতা, ফসল উৎপাদন সহযোগিতা, আধুনিক পদ্ধতি দ্রুত ও সহজ, সনাতন পদ্ধতি কষ্টসাধ্য, সময় সাপেক্ষ। সিস্টেম কাজকে এখনো আমরা সিস্টেমে ডোমিনেশন সিস্টেম দেখছি, তাই তো না? খালি চোখে যারা এখনো ভাবছে যে আমি কি পারবো, হ্যালো, যারা ভাবছে আমি কি পারবো, আমার দ্বারা কি সম্ভব হবে, তারা খালি চোখে নিজেদেরকে নিজের আয়নার সামনে দেখছে। আজকে আপনাদের চোখটাকে ঘুরিয়ে দেবেন, বেঁধে বেশি কথাটা খালি আর রাখবো না, শুধু মাথায় রাখতে হবে যে আমার মতো একটা হুবহু যদি আজকে আপনাদের সামনে এক্সাম্পল হতে পারি, তাহলে আপনারা এখানে প্রত্যেকে ট্যালেন্টেড ছিল বা মহিলা আছে, আপনারা প্রত্যেকে 12 গুণ দেওয়ার ক্ষমতা রাখেন আমার। আমি কি বুঝতে পেরেছি কথাটা? আমার কোনো ব্যাপার নেই, আমি মোস্ট চেয়ারম্যান ক্লাব মেম্বার, মানে আপনি গোল দিতে পারবেন না, এবার বিষয়টা তা নয়। ট্যালেন্টেড কোচিং থাকে। সচিন তেন্ডুলকরের যে কোচ ছিল সে কিন্তু বহুদিন ক্রিকেট খেলে, মানে সচিনের মতো কোনোদিন খেলে, কোচ হয়তো সচিন তেন্ডুলকর তৈরি করেছিল বা সেই জায়গাটা তৈরি হয়েছিল। তো আপনাদের ভাবার কোনো ব্যাপার না, আমাকে 12 গোল দিতে পারবেন, দিতেই পারবেন। আমি হয়তো আপনাকে রাস্তা দেখেছি, কিন্তু ওই রাস্তাতে হাঁটার ধরনটা আপনার আরও বেটার হতে পারে, কি তাই যখন না? সেই জন্য ভাববেন যে রাস্তা যে একটু দেখাচ্ছে, আমরা এবার আমাদের যে ক্ষমতা আছে, ট্যালেন্ট আছে, ট্যালেন্টেড করি, ঠিক আছে? বুঝতে পেরেছি কথাটা? তো নর্মালি মাথায় রাখবেন, এটা খালি চোখে আমরা দেখলে সিস্টেম আমাদের নিজেকে চিনতে পারবো না। যখন সিস্টেম আপনাদের কাছে মিশে যাবে তখন অলরেডি আপনারা বুঝতে পারেন আমার দ্বারা পসিবল, এটাই তো ঘটনাটা। এই জায়গাটা মাথায় রাখবেন। দেখুন আরো সিস্টেম রিমোট চলে এসেছে, তাহলে কি হয়ে যাবে? আরো সহজ হয়ে যাবে কাজটা। সিস্টেম কাজকে আমরা সিস্টেমে ঢুকবো, কাজকে কিভাবে সহজ করে সেটা দেখবো। এবার ভাবুন তো, কোনো সময় আমার মানে মাথায় চলে এসেছিল, মুখে মুখে বলতাম, এখন তো আমাদের কিসের যুগ? আধুনিক যুগ, এর যুগ। এবার মুখে মুখে বললে দেখি এরকম সেট আপ তৈরি হয়ে যায়। শুধু ভাবনাটা, এই ভাবনাটা এআই, এটাকে মাথায় রাখবে, এআই সবাইকে সাপোর্ট করবে, এইটাকে তো সাপোর্ট করবে, ক্লিয়ার? তার যার যত প্রখর এটা থাকবে সে তত মানুষের ভিতরে তাড়াতাড়ি, ক্লিয়ার? এআই আপনাকে সাপোর্ট করবে, কিন্তু এটা আপনাকে সাপোর্ট করতে হবে। তা কোনো সময় মাথায় এসেছিল বলতে বলতে মুখ দিয়ে বললে হয়ে যায়। এবার দেখুন, যদি আমাদের কাছে জ্যাক না থাকে, জ্যাক মানে দেখি দেখুন এখানে কি বলছে, গাড়িতে দেখুন ফুলকপিতে গাড়িতে উঠাবে, জ্যাক দিয়ে উঠায়, এটা সবাই জানে। আচ্ছা যদি জ্যাক না থাকতো তাহলে কি হতো? জ্যাক এসে গেছে তা আপনি এটা ফিল করতে পারছেন না, কিন্তু জ্যাক যদি না থাকতো তাহলে কি হতো? ইয়েস, এবং এখানে বলে দিয়েছে আগে প্রযুক্তির অভাব, এখন প্রযুক্তির ব্যবহার, সঠিক ব্যবহার, ক্লিয়ার? এবার এই ছবিটি জ্যাকের উদাহরণ দ্বারা সিস্টেমের উপযোগিতা ব্যাখ্যা। উচ্চ ব্যয়, মানে জ্যাক যখন 100টা যখন প্রযুক্তি ছিল না, সিস্টেম ঠিক মতো ছিল না, তখন সময় লাগতো, বেশি সময় লাগতো, তখন লোক লাগতো, এবং লোক লাগতো মানে টাকা লাগতো। আর এখন কি হয়েছে, লোক কম লাগছে, সময় কম লাগছে, টাকা কম লাগছে, সিস্টেম কাজকে বুঝতে পেরেছি কথাটা? এবার দেখুন, আমি একদিন বাথরুমে ঢুকি, এই রিসেন্টলি, মাথা সবসময় চলে, অটোমেটিকলি চলে, মানে এটা কারো ভাবার কোনো ব্যাপার নেই, এটা আমার ট্যালেন্ট, না চলে চলছে। এবার ঘটনা চললে বাথরুমে সবাই দরজায় যখন লাগান, বাথরুমে হোক আর বাড়ি দিয়ে হোক, এটা বাথরুমে আমার ঘটনাটা ঘটেছে তাই আমি কথাটা বলছি। দরজা লাগালে একটা কি থাকে, যে এখানে নেই জন্য, এটা নেই জন্য অসুবিধা হয় কি হয় না, তাই তো ঘটনাটা? এটা প্র্যাকটিক্যাল দেখা, এটা নেই জন্য কি অসুবিধা হয়? তো তারপরে এখানে সিস্টেমে একটু প্রবলেম আছে, যার জন্য একটু টানাটানি করতে হয়, ধরতে হয়, নানানটা আছে হয়তো, তবে সিস্টেমে এখানে একটু প্রবলেম আছে। তবে বাথরুমে আমি ঢুকি, সারা ঠিকই আছে, তো হুট করে যেদিন নেই
মানে প্রতিদিন তো আমার একটা সেট আপ রেডি, এবার ধরতে গিয়ে দিকে মনে নেই, আমি বলতে কি নেই, মানে এরকম করছি, শুধু হা হা ভাবছি, অভ্যাস হয়ে গেছে এতদিন অভ্যাস। এবার ওটা নেই, এবার আমি তখন ফিল করলাম সিস্টেমের প্রবলেম হয়ে গেছে, সিস্টেম কাজকে এটা নেই জন্য কি হয়ে গেছে, এটা নেই জন্য কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। তবে ছোট্ট একটা জিনিস আমরা সবাই কিন্তু জানি, কিন্তু ভাবি কম কি, তাই তো ঘটনাটা। তাহলে বাথরুম বা দরজার মধ্যে এইরকম একটা জিনিস, দরজার মধ্যে যে কোনো দরজা, বাথরুম হতে পারে, বেডরুম হতে পারে, যেটা খুশি, তাহলে এরকম একটা দরজায় এই জিনিসটা না থাকার কারণে এটা আবার প্রবলেম হয়ে যাচ্ছে। তো কিন্তু এখানে একটা সিস্টেম যদি পুশ করে দিই তাহলে কাজটা, তাহলে সিস্টেম কাজকে সবাই কি বলেছে এটা বলুন। চশমা ভাগ্যি সরিয়ে নিয়ে এসে দাদা উঠে দিয়েছে চশমা, দাদা চশমা উঠে দিয়েছে, সেদিনও উঠে প্রায় খোলে মিলেছে। হবে নাকি যদি এবার ভাবুন তো, একটু আমরা কি বললাম মাঝে মধ্যে একটু হাসাহাসি করবো ভাই, আচ্ছা এবার ভাবি একটু চশমাটা দিই, আমি চশমা পরিয়ে নিয়ে আসি। আচ্ছা এবার ধরে আমি চশমাটা পড়েছি, এবার এই দুটো নেই, দেখুন দেখুন এই পাশে সেলিং আর রাজু, কোনটা সেলিং বা কোনটা রাজু বলবো, এই দুটোর মধ্যে দুজন আছে। এবার চশমা না থাকলে হাস্যকর কিন্তু কার্যকর, সিস্টেম কাজকে। তো এই জায়গাটা যখন হাতল তৈরি হয়ে গেছে, মানে সামনে বসানোর মতো, তো কাজ সহজ হয়ে গেছে কিনা, তাহলে আবার দুটো লোককে বেতন দিয়ে রাখতে হবে। রাজু আবার বলতে হবে না দাদা তোমার কাছ থেকে নেওয়া যাবে না। তো নর্মালি আমাদের মাথায় রাখতে হবে প্রতিটা ক্ষেত্রে সিস্টেম কাজকে সহজ করে। এখন আবার বলুন তো, সিস্টেম কাজকে, সিস্টেম কাজকে, যে যে জায়গায় দাঁড়িয়ে আছেন, যার কষ্ট হচ্ছে, যে হতাশ হচ্ছেন, যে যে অবস্থায় আছেন, ভাবার কোনো কারণ নেই, সিস্টেম কাজকে। এবার কিভাবে সহজ করে, এবার সহজ করার যে জায়গাটা, সেই জায়গাটা আমরা চলে আসি কিভাবে সহজ করে। ঠিক আছে, যেখানে বাংলাতে লেখা